আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠেই রুটি বানালাম। এই যে রুটি বানিয়ে আমি ওমা মাশাআল্লাহ 4টা রুটি আছে, তেরে 2টা খাইছি আমি। 6টা রুটি বানাইছি। বানানোর পর ডিম বাছছি, আর এই ডিমটুকু রেখে দিছি, একটু বেশি করে বাছছি যে আজকে আর ভাত টাত রান্না করব না, আজকে রুটি খাবো। যেহেতু আজকে কাজকর্ম করব, কিছু খাবার তো রাখতেই হবে, যে এত কাজ করে আমি কি খাবো বা কিছু। তো রুটিটা রাখলাম। এখন আমি কাজকর্ম শুরু করব, এই আর কি। তো আগে একটু খেয়ে নিলাম, কালকে রাতেও তেমন কিছু খাওয়া হয়নি, শুধু খাইছিলাম। কি খাইছি রাতের বেলা? না, রাতের বেলা কিছু খাওয়া হয় নাই, তো পানি খাইছিলাম খাওয়ার পর।
আর এদিকে আমি চলে আসলাম। এদিকে আগে আমি কি করছি, সন্ধ্যার কিছুক্ষণ পর পর বলতে সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি, পরপরও হয়ে যায় এরকমই। তো তখন আমি কি করছি, বিকেলবেলা বাহিরের সাইডটা ধুইছি, ধুইয়া তারপর গাড়িটা ছিল গাড়িটা ধুইছি। যেহেতু পানির কাজ করছি তার জন্য আমি ভাবছিলাম যে বাহিরে ধুইয়া আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করে তারপর আমি ওয়াশরুমগুলো ধুবো। তারপর হঠাৎ করে কি হলো যে ওয়াশরুমগুলো আমি বাহিরে ধুইতে যাইয়া যখন আমি গাড়ি ধুইলাম, তারপর বাহিরে পরিষ্কার করলাম, করার পর আমার শরীরটা কেমন যেন ভিজা ভিজা হয়ে গেছে, মানে পানির যে একটা আর কেমন যেন লাগতেছে। পরে ভাবতেছি যে যেহেতু আমি পানির কাজ করছি তার চেয়ে ভালো আমি এখন তাহলে ওয়াশরুমগুলো ধুয়ে ফেলাই, যে পানির কাজটা একসাথে হয়ে যাব। তো আমি ওয়াশরুমগুলো ধুয়ে আসলাম, ধুয়ে এখন আমি বাড়িঘর ঝাড়ু দিতেছিলাম। ঝাড়ু দিয়ে তারপর বাড়িঘর মুছবো। আজকে প্রচণ্ড কাজ করব। হুট করে ওনারা বলতেছে চলে আসবে। তা আমি তো ভিতরে একটা আতঙ্ক আমার সৃষ্টি হয়ে গেছে যে ওনাদের বাসায় আমি, আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস বলি, এইখানে যদি আমি কাজ শেষ নাও করি তা ওনারা আমারে খারাপ ব্যবহার করব না কিংবা গালিগালাজ করব না। আমি কিন্তু একটা ভয়ের সাইড দিয়ে আমি কাজগুলো করতেছি, ভয়ে ভয়ে। এটা কিন্তু যে আছে, হয়তোবা যদি দেখে আমার কাজ শেষ হয় নাই, হয়তোবা বলবো রেহানা তুমি এতদিন পাইলা সময়, তারপরে তুমি কাজগুলো শেষ করলা না। আসলে কি একটা জিনিস কি, বা নিজের আত্মীয় স্বজনের মধ্যেই দেখবেন সহজে কারো মন পাওয়া যায় না হাজার কিছু করেও। আবার যাদের মন ভালো তাদের কিন্তু মন পাওয়া যায়। আবার দেখবেন বাহিরে কিছু কিছু মানুষ আছে, তাদের হাজার কাজ করে হাজার করেও তাদের মন পাওয়া যায় না। তো আমি কাজ করলেও যেমন, না করলেও হেমন, আলহামদুলিল্লাহ। তারপর ওনারা অনেক ভালো। তো ওনারা আমার কাজ শেষ না করলে হয়তো বা গালিগালাজ করবে না কিংবা এটা সেটা। তা আমি কেন এত ভয় পাই, আজকে সব কাজগুলো আমি করতেছি, কারণ ওনারা আমাকে বেতন দিয়ে রাখছে। ইভেন কতদিন আমার সময় দিছে, আমি আমার মতো এক সপ্তাহ রোজা করলাম, এক সপ্তাহ আমি এইভাবে হালকা হালকা কাজকর্ম করে আমি সময় কাটালাম, আলহামদুলিল্লাহ। এখন লাস্ট টাইম আমি কাজগুলো করতেছি, মানে মানে চিন্তার বাইরে ছিল যে একদিন আমি এত কাজ করব, সেটা চিন্তার বাইরে ছিল। তারপরেও একটা জিনিস, আসলেই ভুল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, সেটা আমি শিখলাম যে একটা মানুষের ধারায় সব কিছু করা সম্ভব। আমি যে কাজগুলো করলাম কখনো আমি ভাবি নাই যে এত কাজ আমি একদিনে করতে পারবো। তারপরেও আলহামদুলিল্লাহ, মানে এটা একটা আমার লাইফে অনেক বড় একটা শিক্ষা নিয়ে আসলো। আমি এখান থেকে কিছু শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, ওনারা আসার আগে তুমি আল্লাহ আমারে সব কাজগুলো করার তৌফিক দিও। আল্লাহ, আমি ওনারা যেমন আমার কাছে সব কিছু আন্নামত রেখে গেছে, আমি যেন ঠিক সহি সালামতে আন্নামতটা তাদের হাতে তুলে দিতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের হয়েছে রহমানুর রাহিম। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানে আল্লাহর মানে প্রশংসা করে শেষ করতে পারবো না কোনো কিছুতেই। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। খুবই মানে কি যে আমি শিখছি এই ভুলটা থেকে, এটাই আমি বলি। আমি কখনোই ভাবি নাই যে একদিন আমি এত কাজ করতে পারবো। তারপর আলহামদুলিল্লাহ আমি করছি কাজগুলো। যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে দেখতেছেন এদিকে একদম পরিষ্কার কইরা তারপরে ঝাড়া মোছা সব করলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখন অনেক রাত, সব কিছু একদম উপর থেকে নিচতলা পর্যন্ত সব কাম কাজ সারছি আজকে। তো কি বলবো, বলার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাক আমাকে আরও ধৈর্য ধারণ করার তৌফিক দেখ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একদম সোফা টোপা যা ছিল এভরিথিং বাসার মধ্যে, জানালা দরজা একদম কাছের জিনিসপত্র, এই যে ডাইনিং টেবিল, এই যে গেস্ট রুম, এগুলো সব পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ। কোনো কিছু বাদ রাখি নাই। তারপরেও যদি ওনারা এসে কাজে খুদ ধরে তাহলে আমার কিছু করার নেই। যা ছিল সব কিছু
শুধু এই সাইডে একটা বারান্দা আছে বড়, আপনারা জানেন, ওই বারান্দাটা আমি পারি নাই ঝাড়ু দিতে। নাই যে কাজগুলো করতে গেলে মানে অনেক সময়ের দরকার। অনেক সময় বলতে আমি অনেক সময় নিজে একটু নিজের মতো জিরাইলাম আলহামদুলিল্লাহ, কিন্তু বাইরে বাইরে পরিষ্কার করা বাকি ছিল। অনেক বড় বাড়ি এটা, প্রায় 2 বিঘার মধ্যে এত বড়। তারপর হচ্ছে গাড়ি ধোয়ার বাকি ছিল, ওয়াশরুমগুলো ধোয়ার বাকি ছিল, আপনাদের সাথে দেখাইলাম। একদম 13টা ওয়াশরুম ধইরা সব ধুইছি। নিচতলা পুরাটা পরিষ্কার করছি, বাইরে উঠান পরিষ্কার করছি, গাড়ি পরিষ্কার করছি, কিচেনে অনেক কাজ ছিল এগুলো। এখন বাজে ভোর 5টা, ভোর 5টা বাজে, এই ভোর 5টা বাজে আর কি। তো আমি এখনও ঘুমাই নাই, আমি সব কাজ সারলাম উনি যখন। তো এখন আর কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ। আর এখন বাকি আছে ওনারা আসবে, আসার পর নাস্তা করবে। আমি সব কাজ করছি, সব কাজ কোনোটা বাকি রাখি নাই। দেখেন এই যে একদম স্টোর থেকে শুরু করে এগুলো সব আজকে করছি আমি আমি আজকে যেই কাজ করছি এই কাজ আমার লাইফে বাপ জন্মে আমি কখনো এই কাজগুলো করি না। একদিনে কাজ করছি, কিন্তু আমার একসাথে এত কাজ করাটা আমার কখনোই হয় নাই। মেশিনটার মধ্যে কিছু ন্যাকড়া দিছি, একটু শুকাক, ঠিক আছে। আমি কখনো জীবনে এত কাজ করি নাই একসাথে, আমি আজকে করছি। এই যে দেখেন, এই যে এই যে ওয়াল টোয়াল যা দেখতেছেন, এই যে ওয়াল যা যা ছিল এগুলা সব আমি সাবান দিয়ে ধুইছি, পরিষ্কার করছি এগুলা সব, ঠিক আছে। আর কিচেন কিচেন হয়েছে আমার দেখা যায়, আর কিচেনে যা যা ছিল এগুলা সব আমি পরিষ্কার করছি। আজকে যে আমার এমন একটা প্রেশার পড়বে আমি কখনোই ভাবি নাই, ঠিক আছে। আমি বলবো না, খাওয়ার কথা বলবো না, খাওয়ার কথা শুনলে আপনারা আমার বকবেন অনেক। আমি সকালবেলা রুটি খাইছিলাম 2 পিস, এছাড়া আর আমার কিচ্ছু খাওয়া হয় নাই। এখন কিন্তু 5টার বেশি বাজে, হ্যাঁ 5টার বেশি বাজে। আমি এই অনেক কাজ আমি করছি। আপনারা হয়তো বলবেন যে রেহানা তুমি কি ওনারা চলে গেছে এতদিন কোনো কাজ করো নাই? আপনারা জানেন আমি 7 দিন রোজা ছিলাম। 7 দিন রোজা থাকার পরে ওনাদের থাকবে, ওনারা আসবে 3 সপ্তাহের মতো থাকবে। তো আমার জানা ছিল যে ওনারা, ম্যাডামকে আমি জিজ্ঞাসা করছিলাম ম্যাডাম কবে আসবেন, উনি আমার মিথ্যা কথা বলছে যে আমরা এমুক তারিখে আসবো। তো আমার একটা আইডিয়া ছিল আর কি, যে এমুক তারিখে যদি আসে তাহলে আমার তো কাজ হয়ে যাব। যাই হোক, ওনাদের অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলেই মারে রাখে আল্লাহ, মারেকে আল্লাহ পাক আমার ধৈর্য দিছে, আমাকে শক্তি দিছে আলহামদুলিল্লাহ। এগুলো সব করলাম, আজকে নাইট করলাম আল্লাহ মাথা খালি ঘুরাইতেছে। এত কাজ আমি আমার লাইফে আমি কখনো একদিন এত কাজ করি নাই। গাড়ি ধুইছি 2টা, উঠান ধুইছি, তারপর এই 4টা বারান্দা, অনেক বড় বড় বারান্দা। এগুলো তো আপনাদের সাথে শেয়ার করি না যেহেতু আমার এলাও নাই। এগুলো হচ্ছে ঢোকার সময়, বাড়িতে ঢোকার সময় 4টা সাইডেই, বাড়ির 4টা সাইডেই বারান্দা আছে বড় বড়। তো এগুলা এই ঝাড়ু দিছি, কতক্ষণ ব্রাশ দিয়ে ঝাড়ু দেই, কতক্ষণ মেশিন দিয়া এই বালিগুলা ঝাড়ি। তো যাই হোক, গাড়ি ধুইলাম, উঠান পরিষ্কার করলাম, বারান্দাগুলো পরিষ্কার করলাম। আর আল্লাহ বাঁচাইছে, আমি কালকে না পরশু দিনকে আপনাদের সাথে শেয়ার করছি, উপরে কাছের দরজা জানালা যা যা ছিল এগুলো সব আমি পরিষ্কার করছি। তারপর আমার স্যারের অফিস রুম আছে, ওইটার মধ্যে কম্পিউটার, তারপর ওনাদের ক্যামেরা, এগুলার কাজকর্ম করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অনেক কাজের পর এখন একটু স্বস্তি পেলাম আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা আর বড় করব না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমার ম্যাডামদের জন্য দোয়া করবেন, ওরা যেন সহি সালামতে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।